অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, তা সত্ত্বেও আপনারা ব্যাংকে টাকা পাবেন না। অনেক মেয়েরাই অনেক মেয়েরাই কিন্তু টাকা পাবেন না। আপনাদের আবেদন আবারও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আন্ডার ইনকোয়ারি করার পর, ভেরিফিকেশন করার পর আবার যখন টাকা ছাড়বে কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না। অনেক মেয়েদের আবেদন রিজেক্ট হবে। কাদের আবেদন রিজেক্ট হবে, কারা টাকা পাবেন না, কেন টাকা পাবেন না, সরকার কিন্তু নতুন নোটিশ জারি করেছে। তো ফর্ম ফিল আপের আগে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের আগে যে শর্তগুলো দিয়ে তারা নোটিফিকেশন জারি করেছিল, একরকম শর্ত দিয়েছিল, তারা বর্তমানে কিন্তু দিনের পর দিন নতুন নতুন শর্ত যোগ হতেই যাচ্ছে। এর ফলে অনেক মেয়েরাই কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। অনেকেই তাদের সত্য গোপন করে ফর্ম ফিল আপ করেছে, তারপরে তারা টাকা পেয়ে গেছে। আপনি সঠিক তথ্য দিয়েছেন, আপনি টাকা পাচ্ছেন না। চলুন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করি। কি বলা হয়েছে টাকা দেওয়ার বিষয়ে নিয়ে, কারা পাবেন কারা পাবেন না। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমরা কালকেই ডিটেলসে একটা নোটিশ নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ হয়েছিল। তো সেই নোটিশে এডিট অপশন চালু করার বিষয়ে বলা হয়েছিল। তারপর যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, সেগুলো অনলাইনে এন্ট্রি করে দেবে অফিস 10 তারিখের মধ্যে। অফলাইনে যারা জমা দিয়েছিলেন তারাও স্ট্যাটাস চেক করতে পাবেন। সমস্ত বিষয় নিয়ে সেখানে বলা ছিল। এছাড়াও আন্ডার ইনকোয়ারি যাদের রয়েছে তাদের কিভাবে ভেরিফিকেশন করা হবে, তাদের ভেরিফিকেশনও 10 তারিখের মধ্যে করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়গুলো সেখানে বলা ছিল, কিন্তু সব থেকে যেগুলো কিছু শর্ত দেওয়া ছিল যে কারা টাকা পাবে না, সেই নোটিশে বলা হয়েছিল, সেইগুলোর জন্যই কিন্তু অনেক মহিলারা তারা কিন্তু টাকা পাবেন না। সব থেকে বড় যে শর্তগুলো দেওয়া ছিল, মানে কারা টাকা পাবে না, সেই বিষয়ে কিন্তু সেখানে বলা ছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, আশা কর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা এবং শিক্ষকরা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন কিনা। তো সেখানে জানানো হয়েছিল, যেহেতু তারা সরকারি ক্ষেত্রে যুক্ত এবং মাসিক ভিত্তিতে সামানিক বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী কোনো আদেশ না আসা পর্যন্ত আপাতত তাদের আবেদন অনুমোদন করা নাও হতে পারে। অর্থাৎ তাদের আবেদনগুলো এখনো অ্যাপ্রুভ করতে বারণ করা হয়েছে, অর্থাৎ হোল্ড অবস্থায় থাকবে। তবে এখনো কিন্তু এই বিষয়ে ফাইনাল কোনো অর্ডার দেয়নি, আপাতত হোল্ড করে রাখতে বলেছে। পরবর্তী সঠিক মানে পরবর্তী যে নোটিশ, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এনাদের ব্যাংকে টাকা ছাড়া চলবে না, সেটাই কিন্তু বলা হয়েছে। বুঝাতে পারলাম? তো আপাতত এই পেশার সঙ্গে যুক্ত যুক্ত যারা, তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না। ধরে নিন এবার পরবর্তী নোটিশে যদি এরকম আসে যে না, এদেরকে টাকা দেওয়া হবে, আমরা বিবেচনা করে দেখেছি, তাহলে তো খুশির বিষয়, সেটা খুশি হবে। কিন্তু আপাতত যে নোটিশ দেওয়া হয়েছে তার ভিত্তিতে আপনারা টাকা পাচ্ছেন না। তারপরে দেখুন বলা হয়েছে সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়কর্তাদের পরিবারের সদস্যরা এই যোজনার আওতাভুক্ত হবেন কিনা। যেহেতু মূল বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদের কথা উল্লেখ নেই, তাই স্পষ্ট করা হয়েছে যে এই ধরনের পরিবারের আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত নাও করা হতে পারে। প্রকৃত অভাবী এবং যোগ্য মহিলাদের অগ্রাধিকার দেওয়া উচিত। এই বিষয়ে শীঘ্রই একটি স্পষ্টীকরণ নির্দেশিকা জারি করা হবে। অর্থাৎ আপনার
আপনারা যাদেরকে নিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনার ফ্যামিলিতে ধরুন আপনার স্বামীর তথ্য দিয়েছেন, শ্বশুরের তথ্য দিয়েছেন, আপনি ফর্ম ফিল আপ করেছেন, এবার দেখা গেল আপনার স্বামী সরকারি চাকরি করে বা আপনার স্ত্রী বর্তমানে সরকারি পেনশন পায়, তাহলে আপনি যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনটা করেছেন, আপনি তার স্ত্রী হিসাবে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখন পাবেন না, ঠিক আছে? এটাই বলা হয়েছে। বা শ্বশুর ধরুন চাকরি করছে বা শ্বশুর তিনি সরকারি পেনশন পাচ্ছে, আপনি তাকে ফ্যামিলিতে নিয়েছেন, আপনার ফ্যামিলিতে তিনি হেড হয়ে রয়েছেন বা মেম্বার হিসাবে অ্যাড হয়ে রয়েছেন, আপনি অন্য আপনি কিন্তু অযোগ্য, মানে আপনি আপাতত টাকা পাবেন না, সেটাই বলতে চাওয়া হয়েছে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো সদস্য যদি সরকারি চাকরি করে বা পেনশন পায়, তাহলে কিন্তু আপনারা এই যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা, সেটা থেকে আপাতত এখন আপনারা বঞ্চিত হবেন। তবে আরেকটা যে শর্ত দেওয়া হয়েছিল, যে আপনারা ফ্যামিলিতে কেউ যদি জিএসটি দিয়ে থাকে বা আপনার পরিবারের যদি 50 বেশি জমি থাকে, 3টার বেশি যদি রুম থেকে থাকে, তাহলে আপনারা পাবেন না। পাবেন কি? পাবেন না। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে সেই ফর্ম ফিল আপের আগে যে নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী সেটা বিচার বিবেচনা করে দেখা হবে। অর্থাৎ সেই পুরনো নোটিশে কিন্তু এই ধরনের কোনো শর্ত বা বলা ছিল না যে 3টার বেশি রুম থাকলে আপনি পাবেন না, 50 ডিসিমেলের বেশি জমি থাকলে আপনি পাবেন না, বা জিএসটি দেয় আপনার পরিবারের কেউ, তাহলে আপনি পাবেন না। এই ধরনের শর্ত যেহেতু সেই পুরনো নোটিশে ছিল না, সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে আপনার যদি 3টার বেশি রুম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পেতে পারেন, বা 50 ডিসিমেলের বেশি যদি জমি থাকে, তাহলেও আপনি টাকা পেতে পারেন। বোঝাতে পারলাম? এই একটা নিয়ম মোটামুটি সহজ রেখেছে, কিন্তু বাকি যে এই যে চাকরি করলে পেনশন পেলে তার পরিবারের সদস্য পাবে না, কিন্তু মেয়েটি তো চাকরি করছে না, মেয়েটির শ্বশুর চাকরি করছে বা শাশুড় পেনশন পাচ্ছে, মেয়েটা তো চাকরি করছে না, বা মেয়েটার স্বামী চাকরি করছে বা শ্বশুর চাকরি করছে, তাহলে মেয়েটা কি কি দোষ করলো? মেয়েটা যেহেতু তার ফ্যামিলিতে রয়েছে, সুতরাং মেয়েটা কিন্তু আপাতত পাবেন না। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন আরও আসবে, মানে আবার একটা নোটিফিকেশন আসবে, সেখানে পরিষ্কার বলা থাকবে যে কারা পাবে, কারা পাবে না। আপাতত এখানে একটা পর্যালোচনা বৈঠকের একটা লিখিত নোটিশ প্রকাশ করা হয়েছে, তো আপাতত ওনাদেরকে হোল্ড করে রাখতে বলা হয়েছে, মানে ওনাদেরকে আপাতত এখন অ্যাপ্রুভ্যাল দেওয়া যাবে না। আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি থেকে থাকে, আপনাদের আপাতত এখন কোনো রকম অ্যাপ্রুভ্যাল দেওয়া হবে না, এই শর্তগুলো যদি আপনি পালন না করেন। বোঝাতে পারলাম? তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত রয়েছে, আপনারা কি চাইছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।